আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশ বিদেশ যেখান থেকে দেখছেন সকলকে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ডেভেলপমেন্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে মোবাইলে কোডিংয়ের মাধ্যমে কোডিং করে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করবেন এবং সেই অ্যাপকে প্লে কনসোলের মাধ্যমে প্লে স্টোরে ছাড়বেন এবং সেখান থেকে ভালো একটা আর্ন করবেন। তো আপনাদেরকে প্রথমে এই অ্যাপ ডেভেলপের উপরে কিছু কাজ শেখাবো, কিভাবে মোবাইলে, অর্থাৎ যাদের পিসি নেই অথবা ল্যাপটপ নেই তারা মোবাইলে কিভাবে কোডিং করবেন তাদেরকেই শেখাবো। আর যারা পিসি অথবা ল্যাপটপ আছে তাদের জন্য বলবো আপনারা বঙ্গ একাডেমিতে নক দিবেন, কারণ বঙ্গ একাডেমি এখন 70% ডিসকাউন্টে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট শেখাচ্ছে। তো আপনারা চাইলে বঙ্গ একাডেমি থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ শিখতে পারেন। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিব, সেই লিঙ্ক থেকে আপনারা AIDE এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন। অর্থাৎ এই যে আমাদের নিচে এই যে সফটওয়্যারটি দেখতেছেন AIDE, এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন। এই সফটওয়্যারটি ডাউনলোড করার পরে এই সফটওয়্যারের কিছু অপশান চেয়ে নেবে, আপনারা সেগুলো নিজে দেখে করে নেবেন। যেহেতু আমার এখানে ডাউনলোড করা আছে, তো আমি আপনাদেরকে শেখাবো কীভাবে কোডিং করবেন। আজকে কোডিং শেখাবো। তো ভিডিও লম্বা না করে আমরা আজকে ফার্স্ট স্টেপ আপনাদেরকে শেখাবো। ফার্স্ট স্টেপের মধ্যে ধরেন একটা থাকবে, একটা টেক্সট ভিউ, অর্থাৎ উপরে থাকবে বাংলাদেশ আওয়ামী লীগ, তারপরে নিচের লাইনে বাংলাদেশ আওয়ামী লীগের ছবি থাকবে, তারপরে বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস ঐতিহ্য থাকবে, তারপরে একটা ছবি থাকবে, তারপরে তার কিছু নিয়মকানুন থাকবে, তারপরে ধরেন একটা বাটন থাকবে, বাটনের মাধ্যমে আপনারা কাজ করবেন, তারপরে হয়তো লাইক শেয়ার কমেন্ট এগুলো একটা অপশন থাকবে অ্যাপসের মধ্যে। তো আমি সেটা শেখানোর জন্য আমি যে লিঙ্কটা দিব সেই লিঙ্কটার ডিসক্রিপশন থেকে আপনারা AIDE এই সফটওয়্যারটা ডাউনলোড করার পরে আপনারা এই সফটওয়্যার এখানে ক্লিক করে ধরে রাখবেন। এখানে যখন ধরে রাখবেন তখন আসবে ক্রিয়েট নিউ প্রজেক্টে যাওয়ার পরে নিউ অ্যান্ড্রয়েড অ্যাপ, একটা হলো অ্যান্ড্রয়েড প্রজেক্ট, এরপরে দেখেন নিউ অ্যান্ড্রয়েড অ্যাপ এমপি3 প্রজেক্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনার কাছে চেয়ে নেবে আপনার অ্যাপটা কী নামে হবে। তো আমি দিলাম, অ্যাপটার নাম দিলাম আওয়ামী, আমি অ্যাপটার নাম দিলাম আওয়ামী লীগ আচ্ছা, আমি শুধু আওয়ামী দিলাম। আর এই যে দ্বিতীয় দেখেন প্যাকেজ নেমটা এখন বোঝার দরকার নেই, আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ বুঝবো। তো প্যাকেজ নেমের মাঝখানে আপনার নামটা দিয়ে দিবেন। ধরেন আপনার নাম, ধরেন আমার নাম সাব্বির, আমি সাব্বিরটা দিয়ে দিলাম। আর অ্যাপ্লিকেশন, এটা যে অ্যাপের নাম সেটা দিয়ে দিলেন। আচ্ছা, অ্যাপ্লিকেশন শুধু অ্যাপ দিয়ে দিই এখন আপাতত। যেহেতু আওয়ামী নামে আমি ইতিপূর্বে একটা অ্যাপ তৈরি করছি, সুতরাং আমি এখানে আওয়ামী যেহেতু হবে না, এই জন্য আইয়ের জায়গায় দিচ্ছি, আওয়ামী যাতে হয়ে যায়। মানে আপনারা নামটা একটু করে নেবেন, যেহেতু আমার এখানে একটা প্রজেক্ট আছে ইতিপূর্বে। তো এখানে ক্রিয়েটে দিলে ক্রিয়েট হবে। যখন ক্রিয়েট আসবে সেখানে আপনার মেন অ্যাক্টিভিটি আছে, দেখেন উপরে দেখেন মেন অ্যাক্টিভিটি জাভা, আর এখানে মেন অ্যাক্টিভিটি XML। আমরা মেন অ্যাক্টিভিটি XML সম্পর্কে শিখব। মেন অ্যাক্টিভিটি XML-এর মধ্যে এখানে দেখেন উপরে লিনিয়ার লেআউট আছে, অর্থাৎ লিনিয়ার লেআউটের এই যে শুরু আর লিনিয়ার লেআউটের এই যে শেষ। তো এই লিনিয়ার লেআউট হচ্ছে একটা বাক্স, এই বাক্সের মধ্যে পুরো কাজটা থাকবে, অর্থাৎ পুরো আপনার ডিজাইনটা থাকবে, নকশাটা থাকবে। তো লিনিয়ার লেআউটের কাজ শেখার জন্য আমরা সর্বপ্রথম লিনিয়ার লেআউটের যে প্রথম বাক্স লিনিয়ার লেআউটের যে বাক্স বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের ভিতরে যাব। বৈশিষ্ট্যের ভিতরে গিয়ে আমরা সেখানে আমাদের এই অ্যাপসটা কী সিস্টেম হবে, পাশাপাশি অপশন হবে নাকি নিচে অপশন হবে, সেটাই আজকে শিখব। তো পাশাপাশি যদি নিচে মানে একটার নিচে একটা অপশন আসে, তাহলে সেটার জন্য আমরা করব একটা ওরিয়েন্টেশন দিব। ওরিয়েন্টেশন দেখবেন ও আর লেখলেই আপনার সাজেশন চলে আসবে, সেখান থেকে গিয়ে আপনি ওরিয়েন্টেশন দেওয়ার পরে এখানে দুইটা, একটা হলো হরিজন্টাল হলো যেটা পাশাপাশি থাকে, আর একটা হলো ভার্টিক্যাল হলো যেটা নিচে স্টেপ বাই স্টেপ নিচে থাকে। তো আমরা আজকে ভার্টিক্যাল নিয়ে কাজ করবো। হ্যাঁ, ভার্টিক্যাল, এ হলো ভার্টিক্যাল
তো এখন আমরা আমাদের এই ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দেব। ব্যাকগ্রাউন্ডটা একটা মানে আমাদের যে পুরো লিনিয়ার লেআউট মানে আপনার কি বলে আমাদের যে পুরো ডিসপ্লেটা থাকবে অ্যান্ড্রয়েড অ্যাপের সেটার একটা কালার করে দেব। সেটা কালার করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড নেব। দেখেন বি লেখলে চলে আসতেছে। এরপরে আপনি মানে এখান থেকে সাজেশন নিয়ে নিয়ে কাজ করবেন, যেহেতু এটা করলে আপনার সুবিধা হবে। যদি আপনি সাজেশন না নেন তাহলে সমস্যা হতে পারে, আর সমস্যা হলে তখন কিন্তু আসবে না। সাজেশন নিয়ে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড আমরা একটা কালার দিলাম, কালো কালার দিয়ে দিই। ধরেন কালোর কালার হচ্ছে 6টা 0, কালার কোড হচ্ছে 6টা 0। হ্যাঁ, এখন দেখেন আমরা যতটুকু করলাম এতটুকু করার পরে আমরা এখানে দেখেন এই যে এখানে গেলাম, এখানে ব্যাকগ্রাউন্ডটা কালো। এখন আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ডটা সাদা দিতে পারবেন, এই যে সাদা 6টা F দেওয়ার পরে এই দেখেন এখানে সাদা হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ আপনার অ্যাপটা কেমন হচ্ছে, এখানে এই যে ইমেজ ভিউর মতো ইমেজের মতো এই ইমেজটার মধ্যে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার এটা কেমন হচ্ছে। আচ্ছা, তো আমরা এখানে এটাকে কালোই দিই, আমাদের কাজটা সুবিধা হবে। কালো করে দিলাম। এখন আমরা একটা টেক্সট ভিউ নিব, অর্থাৎ টেক্সট সর্বপ্রথম আমরা আমাদের অ্যাপটাতে ঢোকার পরে সর্বপ্রথম যে লাইনটা আসবে সেটাতে আমাদের কি থাকবে। ধরেন আমরা টেক্সট ভিউ নিলাম। টেক্সট ভিউ কীভাবে নেব, আমরা এখানে হ্যাঁ এটা দিব, তারপরে লিখব TEX। এই যে দেখেন টেক্সট ভিউ চলে আসছে। এই টেক্সট ভিউ লেখার পরে আমরা নিচের লাইনে আসব। এখানে আমরা টেক্সট ভিউটা এভাবে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে এবার আমরা লিখব লেআউট হাইট উইথ অর্থাৎ পার্শ্বে কতটুকু থাকবে। পার্শ্বে দুই ধরনের হতে পারে, একটা হলো র্যাপ কন্টেন্ট আর একটা হলো ম্যাচ প্যারেন্ট। ম্যাচ প্যারেন্ট হচ্ছে পুরো জায়গাটা নিয়ে নেবে, আর র্যাপ কন্টেন্ট হচ্ছে যতটুকু দরকার ততটুকু নেবে। তো আমরা উইথ অর্থাৎ আমাদের পার্শ্ব যতটুকু হবে এতটুকু আমরা ম্যাচ প্যারেন্ট নিলাম, অর্থাৎ পুরো জায়গাটা নিয়ে নিলাম। হ্যাঁ, ম্যাচ প্যারেন্ট। এখন আমাদের হাইট, আমাদের এই লেখাটার হাইট কতটুকু হবে, আমাদের যে টেক্সটটা করবো এটার হাইট কতটুকু হবে। আমরা হাইটটা দিলাম র্যাপ কন্টেন্ট। ধরেন আমরা লেআউট হাইট এই যে লেআউট হাইটটা দিলাম আমরা র্যাপ কন্টেন্ট দিলাম হাইট। এখন আমরা একটা টেক্সট নিলাম, টেক্সট টেক্সট নিলাম। টেক্সট নেওয়ার পরে এই যে আমাদের যে দুটা সেমিকোলন, এই সেমিকোলনের ভিতরেই কিন্তু আমাদের সব কিছু লিখতে হবে। তো আমি লিখলাম বাংলাদেশ আওয়ামী লীগ, এটা হলো আমাদের শিরোনাম। হ্যাঁ, এটা লেখার পরে এখানে একটা ভুল হয়েছে। লেখার পরে এবার আমরা একটু দেখে নিচ্ছি আমাদের এতটুকু কেমন হলো। দেখেন আমাদের লেখাটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো এটার জন্য আমরা কি করব, টেক্সটের একটা কালার দেব। তো টেক্সট কালার TEX টেক্সট সি, হ্যাঁ টেক্সট কালার দিব সাদা। যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা কালো এই জন্য আমরা সাদা ব্যবহার করবো টেক্সট কালার। আপনাদের যেরকম ইচ্ছা আপনারা ব্যবহার করতে পারবেন, আপনারা আপনাদের মন মতো করে ব্যবহার করবেন। আমি সংক্ষিপ্ত আকার শিখাচ্ছি যাতে আপনাদের ভিডিওটা লম্বা না হয়ে যায়। তো দেখেন আমরা বাংলাদেশ আওয়ামী লীগ লিখছি, এখানে বাংলাদেশ আওয়ামী লীগ হয়ে গেছে। আমাদের যে অ্যাপ ভিউর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ লেখা আসছে। তো লেখাটা কিন্তু এক্স হাইট হয়ে গেছে। তো লেখাটাকে আমরা চাচ্ছি একটা আমাদের মাঝখানে নিয়ে যেতে। তো লেখাটা আমাদের ইসের মাঝখানে নিয়ে যেতে, সেজন্য আমরা ব্যবহার করব গ্র্যাভিটি, GR। দেখবেন GR লেখলেই সাজেশন চলে আসছে গ্র্যাভিটি। এই গ্র্যাভিটিতে যাওয়ার পরে আমরা সেখানে লিখব সেন্টার। দেখেন আমরা যদি রাইট লিখি রাইটে চলে যাবে, আমরা যদি লেফট লিখি লেফট সাইডে চলে যাবে। তারপরে আরও অপশন আছে, আমি আপনাদেরকে আস্তে আস্তে সবগুলো শেখাবো। মোবাইলে কোডিংয়ের যত সমস্যা ফেস করবেন সবগুলো আমি আপনাদেরকে শেখাবো। আচ্ছা, আজকে যেহেতু আমরা প্রথম শিরোনামেরটা শিখতেছি সেজন্য আমরা সেন্টার দিয়ে দিলাম। দেখেন সেন্টারে চলে আসছে। আমরা যখন সেন্টার দিলাম তখন কিন্তু সেন্টারে চলে আসছে। এরপর আমরা আমাদের এই লেখাটার
টেক্সট সাইজ, এই সাইজটাকে আমরা বাড়িয়ে নেব। এই জন্য টেক্সট সাইজ এখন তো একটু ছোটো আছে, এই জন্য আমরা এটাকে একটু বড় করব। তো টেক্সট যদি এটাকে মোটা করতে চাই, টেক্সটটাকে যদি বোল্ড করতে চাই, সেখানে আমরা ব্যবহার করব টেক্সট স্টাইল, TEXT, টেক্সট ST, টেক্সট স্টাইল। দেখেন টেক্সট স্টাইল, সেখানে আমরা পি দিয়ে দিলাম। টেক্সট স্টাইল কয়েক ধরনের আছে, বোল্ড, আমরা সেখান থেকে টেক্সট স্টাইলটা বোল্ড করে দিলাম। সেখানে হালকা একটু বোল্ড হয়েছে, আমরা এখন টেক্সটের সাইজটা বাড়িয়ে দেব। টেক্সট সাইজ আমরা TEXT, টেক্সট সাইজ। তো আমরা টেক্সটের সাইজটা একটু বাড়িয়ে দিলাম। চাইলে আমরা আমাদের এই টেক্সটের নিচে অন্য কিছু ব্যবহার করতে পারবো, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবো, ব্যাকগ্রাউন্ডের ছবি ব্যবহার করতে পারবো। আমি আপনাদেরকে আস্তে আস্তে শিখাচ্ছি। আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডটায় আমরা যে লিনিয়ার লেআউটের যে ব্যাকগ্রাউন্ডটা, সেটাতেও চাইলে আমরা একটা পিক ব্যবহার করতে, ছবি ব্যবহার করতে পারবো। এগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে শিখাবো। তো যেহেতু কাজ শিখতেছেন আস্তে আস্তে, আমরা আজকে এই পর্বটা পর্যন্ত শিখবো টেক্সট স্টাইল, টেক্সট সাইজ। তো টেক্সট সাইজটা আমরা দেবো আজকে 20 SP। দেখি আজকে কেমন হলো আমাদের আজকের এতটুকু পর্যন্ত কাজ। দেখেন এখন কিন্তু আমাদের লেখাটা, বাংলাদেশ আওয়ামী লীগ লেখাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমরা চাইলে এই পিছনে যে কালো ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু চেঞ্জ করতে পারবো। তো আজকে যেহেতু ভিডিওটা আর লম্বা না হয়, সেজন্য আমরা আজকে এখানে শেষ করব। আমরা পরবর্তী ভিডিওতে আমরা শিখব এই টেক্সট ভিউর পরে বাংলাদেশ আওয়ামী লীগের একটি ছবি, এবং তারপরে আবার একটা তাদের ইতিহাস সম্পর্কিত একটা লেখা, তারপরে লাইক শেয়ার একটা বাটন, এগুলো আমরা আস্তে আস্তে সব শিখব। তো আজকে এই পর্যন্তই থাক। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন যদি আপনারা এরকম ভিডিও আরও চান। তো আপনাদেরকে এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।